আমরা আজকে এখানে আসছি কি জন্য? এখানে আসছি প্রজেক্টের গ্রুমিং এর জন্য। প্রজেক্টের গ্রুমিং বিষয়টা কি? তোমরা সবাই বিজ্ঞান মেলায় নাম জমা দিছো, বিজ্ঞান মেলার জন্য প্রজেক্ট খুব ভালো করে রেডি করো, কিন্তু সমস্যাটা কি হয়? সমস্যাটা হচ্ছে প্রজেক্টের উপস্থাপনা তোমাদের সেই রকম ভালো হয় না। পাশাপাশি যখন আমাদের বিচারকরা আসবেন, বিচারকদের সামনে তোমার প্রজেক্টের প্রেজেন্টেশনটা কিরকম হবে, তোমার আচরণ কিরকম হবে, এই বিষয়গুলো কিন্তু ভালো হয় না। এই বিষয়গুলোকে দেখানোর জন্য আজকে আমরা গ্রুমিং সেশনের আয়োজন করেছি। তো প্রথমে তোমরা খেয়াল করো, বিজ্ঞান মেলায় অংশ নিচ্ছ, বিজ্ঞান মেলাতে মার্কস কত? 30 নম্বর। সেই 30 নম্বর কিসের উপরে বিন্যস্ত আছে? 1 নম্বর হচ্ছে তোমার প্রজেক্টটা কিরকম, প্রজেক্টের উপরে 10 নম্বর। প্রজেক্ট ফাইল রেডি করতে হবে তোমাকে, প্রজেক্ট ফাইলের উপরে 10 নম্বর। আর 10 নম্বর হচ্ছে তুমি প্রজেক্ট কিভাবে উপস্থাপনা করতেছো, সেই উপস্থাপনার উপরে 10 নম্বর। তো তোমরা প্রজেক্টের উপরে ম্যাক্সিমাম সময় দিয়ে ফেলো, কিন্তু প্রজেক্ট ফাইল এবং প্রজেক্টের উপস্থাপনা এটা কিন্তু তোমাদের ভালো হয় না। তো আজকে আমরা মিলিত হচ্ছি, এই বিষয়গুলো একটু দেখবো, ঠিক আছে? তো প্রথমে যে কাজটা হচ্ছে, তুমি যখন প্রজেক্টটা তৈরি করবা, তোমার প্রজেক্টটা যেন একটু সুন্দর দেখতে হয়। অনেকে করো কি, অনেকে শুধুমাত্র যারা ওয়াটার ফিল্টার তৈরি করো, দেখা যায় কি ওয়াটার ফিল্টারের কেবল কাপটা তুমি দেখাচ্ছে ওয়ান টাইম কাপ, অথবা ওই যে কফি কাপ যেগুলো আছে, কফি কাপ দিয়ে চলে আসছো। এরকম না করে একটু চারিপাশে সুন্দর করে সাজালে, পরিষ্কার পরিচ্ছন্ন করলে, মানে দেখতে, যেমন আমার সামনে একজন প্রেজেন্ট করছে, ও দেখো চাইলেই কিন্তু তারগুলো বাইরে দিয়ে এলোমেলো ভাবে করতে পারতো, ও কিন্তু একটা সুন্দর ঘরের ডিজাইন করেছে এবং তারগুলোকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, যে কারণে বোঝা যাচ্ছে না তারের প্রেজেন্সটা। তাহলে এটা দেখতে সুন্দর লাগছে। একটা গাছ দিয়েছে, গাছ প্রজেক্টের সাথে সম্পর্কও নাই, কিন্তু এর লুকটা, এর অ্যাপিয়ারেন্সটা বাড়িয়ে দিয়েছে, তাই না? এটা হচ্ছে প্রজেক্টটা কিভাবে প্রেজেন্টেশন করতেছো। পাশাপাশি তোমাকে একটা কাজ অবশ্যই করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে এইরকম বড় একটা কাগজ নিতে হবে তোমাকে। এই কাগজটা দেখো আমরা ককশিট দিয়ে করেছি, এরকম ককশিট দিয়ে বড় একটা কাগজ তোমাকে করতে হবে। এবং এখানে যে যে ইনফরমেশন গুলো থাকবে, সেই ইনফরমেশন গুলো দেখো। উপরে প্রথমে তোমার নাম থাকবে, প্রথমে থাকবে কি আমাদের সায়েন্স ফেয়ারের নাম, এইচসিপিএসসি সায়েন্স ফেয়ার 2026। এরপরে প্রজেক্ট নেম তোমার থাকবে, এখানে দেখো ও প্রজেক্ট নেম লিখেছে কি, ইকোশিল্ড স্মার্ট ডিটেকশন সিস্টেম। এরপরে থাকবে কি প্রিপেয়ার্ড বাই এর মধ্যে 3 জনের নাম থাকবে, যদি 3 জন দাও, বা 2 জন অথবা 1 জন। প্রিপেয়ার্ড বাই এর মধ্যে PL প্রজেক্ট লিডারের নাম থাকবে, তারপরে মেম্বার 1 এবং মেম্বার 2 এর নাম থাকবে, শেষে থাকবে আমাদের কলেজের নাম, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। বোঝা গেছে? এভাবে একটা বোর্ড তোমাকে অবশ্যই বানাতে হবে। এবং তুমি যখন বিজ্ঞান মেলায় অংশ নিবা, তোমার যে স্টলটা থাকবে, স্টলের সামনে এই বোর্ডটা এরকম দাঁড় করানো থাকবে, সবাই আসলে এই বোর্ডটা যেন দেখতে পায়। বোঝা গেছে? বড় করে এই বোর্ডটা বানাতে হবে, মাস্ট। নাম্বার 1 বোঝা গেছে? নাম্বার 2, তোমাকে প্রজেক্ট ফাইল দিতে হবে। একটা প্রজেক্ট ফাইল দাও তো। এই তোমাকে একটা প্রজেক্ট ফাইল রেডি করতে হবে। বোঝা গেছে? প্রজেক্ট ফাইলটা প্রিন্টেড হলে ভালো হয়, ঠিক আছে? হাতে লিখলে, যদি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে হাতে লেখো, হাতে লেখাটা চলবে, তবে আমরা প্রিফার করছি কি একটা প্রিন্টেড ফাইল। অন্তত ফ্রন্ট পেজটা যেন সুন্দর করে প্রিন্টেড হয়। ফ্রন্ট পেজেও তোমার প্রজেক্টের নাম, তোমার প্রজেক্টটা কারা কারা উপস্থাপন করছো এবং আমাদের কলেজের নাম, এটা লেখা থাকবে। তারপর প্রজেক্ট ফাইলের ভিতরে কি কি থাকবে? প্রজেক্ট ফাইলের ভিতরে দেখো এই যে প্রজেক্টের শিরোনাম থাকবে, তারপরে প্রজেক্টটা কেন তুমি করছো, প্রজেক্টটা আমাদের মানব জীবনের কোন সমস্যাটাকে সমাধান করছে, এই সমাধানটা, এটা কিন্তু প্রজেক্টের নাম্বারের একটা অংশ, ঠিক আছে? তাহলে এটা আমাদের জীবনের কোন সমস্যাটা সমাধান করছে সেইটা থাকবে। এইরকম করে তুমি একটা প্রজেক্ট ফাইল সুন্দর করে রেডি করবা, তার মধ্যে ছবি থাকবে, কি কি উপাদান দিয়ে করছো সবকিছু থাকবে। বোঝা গেছে? এবং প্রজেক্ট ফাইলটা একটা প্লাস্টিকের ফাইলের ভিতরে দিতে হবে, আলাদা কাগজে করে শুধু সামনে রাখলে হবে না। এটা তুমি প্রজেক্ট ফাইল রেডি করলে, প্রজেক্টটা রেডি করলে, এবার তুমি প্রেজেন্টেশনটা দিবা কিভাবে? তোমার সামনে আমাদের পরিচালনা পর্ষদের সভাপতি আসবেন, অন্যান্য কলেজের টিচার, অন্যান্য স্কুল কলেজের টিচাররা থাকবেন, তারপরে বিচারক মন্ডলীরা থাকবেন। তো তোমাকে আগে প্রেজেন্টেশন সুন্দর করতে হলে তোমাকে আগে সুন্দর হইতে হবে। সুতরাং তোমার কি করতে হবে? যারা মেয়েরা আছো স্কার্ফ দিলে পরিপূর্ণভাবে স্কার্ফ দিবা। ছেলেরা যারা আছো মাথার চুল যেন ঠিক মতো আঁচড়ানো থাকে, চুল যেন ছোট থাকে। তারপরে তোমার যে ইউনিফর্ম যেন প্রপার থাকে এবং প্রেস করা ইউনিফর্ম থাকবে। তোমাদের প্রত্যেকেরই কমপক্ষে 2 সেট ইউনিফর্ম আছে। রবিবার রাত্রে 1 সেট ইউনিফর্ম প্রেস করে রাখবা। সোমবার যেদিন আমাদের ফাইনাল প্রোগ্রাম হবে, ফাইনাল প্রোগ্রামের দিন প্রেস করা ইউনিফর্ম যেন থাকে। অর্থাৎ তোমার জামার ভাঁজগুলো, তোমার স্কার্ফের ভাঁজগুলো, তোমার যে অ্যাপ্রন আছে, অ্যাপ্রনের ভাঁজগুলো যেন বোঝা যায়, ঠিক আছে? পরিষ্কার ইউনিফর্ম থাকবে। তোমার
যে আইডি কার্ডের ফিতা এটা যেন প্রপার থাকে। তারপর থাকবে কি তোমার জুতা যেন পরিষ্কার থাকে, জুতা যেন অপরিষ্কার না থাকে। মেয়েদের ক্ষেত্রে হাতের নখ যেন কাটা থাকে, হাতের নখের ভিতরে যেন কারো কোনো ময়লা না থাকে। ঠিক আছে, এরপরে তুমি টিচারকে যখন প্রেজেন্টেশন দিবা, প্রেজেন্টেশনটা কিভাবে দিবা? প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে তুমি প্রথমে যে কাজটা করবা, টিচার আসলো, টিচার আসার সাথে সাথে তুমি দাঁড়াবে, তাকে সালাম দিবে। সালাম দেওয়ার পরে তুমি তোমার প্রজেক্টের নামের পরে বলবে যে আমি প্রজেক্ট লিডার রহিম। এরপরে তোমার প্রজেক্ট মেম্বার দুইজনকে পরিচয় করিয়ে দিবে, আমার প্রজেক্ট মেম্বার 1, প্রজেক্ট মেম্বার 2। প্রজেক্ট মেম্বার একের নাম ধরো করিম, তো করিমকে যখন পরিচয় করাবে এ আমার প্রজেক্ট মেম্বার 1 করিম, তাহলে সে কি করবে? সে দাঁড়িয়ে কিন্তু সে তো দাঁড়ানোই থাকবে, সেও কিন্তু স্যারকে সালাম দিবে। অর্থাৎ তুমি যখন পরিচয় করাচ্ছ তখন যাদেরকে পরিচয় করাবে তারা স্যারকে সালাম দিবে। সালাম দিয়ে পরিচয় পর্ব শেষ হলো, এরপরে স্যারকে তুমি প্রজেক্ট ফাইলটা হ্যান্ড ওভার করবা, অথবা প্রজেক্ট ফাইলটা স্যার যদি হাতে না নেয় স্যারের সামনে প্রজেক্ট ফাইলটা রাখবা। প্রজেক্ট ফাইলটা রেখে তুমি প্রজেক্টের বিবরণ দেওয়া শুরু করবে যে আমার প্রজেক্টের নাম এই, আমি প্রজেক্টটা এই উদ্দেশ্যে করেছি, এটা আমাদের জীবনের এই সমস্যাকে সমাধান করবে, এই প্রজেক্ট করার জন্য আমরা এই জিনিস ব্যবহার করবো, এবং প্রজেক্টের একটা বিবরণ তুমি দিলে। এর মাঝখানে টিচার যদি তোমাকে কোনো কিছু থামিয়ে কোনো কিছু জানতে চাই, কোনো কিছু জিজ্ঞেস করে, তুমি সেগুলোর প্রপার উত্তরটা দিবে। আর যখন তুমি তোমার প্রজেক্টের বিবরণটা দিবে তখন যেন তোতলানো না আসে, তখন যেন তুমি থেমে না যাও, তুমি একটানা ফ্লুয়েন্টলি বলতে পারবে। এজন্য তোমার প্রজেক্ট ফাইলটা তোমাকে মুখস্থ করতে হবে ভালো করে। বুঝে গেছে? ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এভাবে তোমরা প্রজেক্টটা রেডি করবে। অবশ্যই কোনটা একটা প্রজেক্টের জন্য এরকম একটা শিরোনাম স্ট্যান্ডার্ড কার্ড এটা তোমার সামনে রাখতে হবে। বুঝে গেছে? ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।